এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। রাজ্য জুড়ে শুরু হয়েছে আজ মাধ্যমিক পরীক্ষা এবং ছাত্রছাত্রীদের জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা শুরু হয়েছে। তবে এবছরে ঝাড়গ্রামে মাধ্যমিকে বেশি ছাত্রছাত্রীর সংখ্যা। আজ শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ব্যাপক প্রশাসনিক নিরাপত্তা রাখা সত্ত্বেও জঙ্গলমহলে ঝাড়গ্রামে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এবছর 13,650 ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। তার মধ্যে ছাত্রের সংখ্যা 6,404 এবং ছাত্রীর সংখ্যা 7,296। মোট পরীক্ষা কেন্দ্র 39টি এবং সেই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে পৌঁছেছে প্রশাসনিক দপ্তর থেকে। সেখানে গিয়ে কি বলছেন তারা শুনে নিন আপনারা। ওটা কি স্কুলের গাড়ি আছে না কিসের গাড়ি আছে? এই আমাদের গাড়ি আপনার নাম? দিলীপ কুমার পাল। আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে? আমরা ঝাড়গ্রাম জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশন থেকে এই ব্যবস্থা নিচ্ছি প্রত্যেক বছর। এর আগের কয়েক বছর আমরা মাধ্যমিক পরীক্ষাতে যারা যায় তাদের ক্যান্ডিডেটদের জন্য, ঠিক যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আমরা বাস ভাড়াটা ফ্রি করে দিই। এবং প্রত্যেকটা বাসে বলে দেওয়া আছে, কন্ডাক্টরকে নির্দেশ দেওয়া আছে, ওরা অ্যাডমিট কার্ড যদি প্রয়োজন মনে করে, নাহলে দেখতে তো বোঝা যাবে অ্যাডমিট কার্ড দেখে, তাহলে ওরা ওদের ফ্রিটা করে দেবে, বাসের ভাড়া নেবে না। তারপরে আমাদের লোকজন সর্বত্র দাঁড়িয়ে আছে, যত রকম সহযোগিতা করার আমরা বাস স্ট্যান্ডের উপরে করে যাচ্ছি। যদি কারো কোনো অসুবিধা হয় আমরা সবসময় আছি। কতটা সুবিধা হবে? না, সুবিধা কিছুটা হবে বই কি, হয়তো যাদের একদম নিম্ন মধ্যবিত্তদের তাদের একটু লঙ্গে যখনই বাস ভাড়াটা কম পেয়ে যাবে তাদের সুবিধা হবে। কি নাম আপনার? দিলীপ কুমার পাল। ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের অন্তর্গত সকল অধিবাসীদের এই মর্মে জানানো হচ্ছে যে ঢেকিপুরার জঙ্গলে একটি হাতি বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে এবং পুকুরিয়ার কাজু বাগানে আরেকটি হাতি বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে। তাই সমস্ত এলাকাবাসীদের, যেমন পাথরচাকরি, শিমুলডাঙ্গা, অরুণডিহি, পুকুরিয়া, কুণ্ডলডিহি, দুধকুন্ডি, পাঁচামি, সাপধারা, মাসানডিহি, গামারিয়া, হরিরা, প্রণবপল্লী, ঢেকিপুরা সহ পাশাপাশি সমস্ত গ্রামের মানুষ সতর্ক ও সাবধানে থাকবেন। কৌতূহলবশত জঙ্গলে হাতিকে পুকুরিয়া বিটের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত।